আসসালামু আলাইকুম। কি অবস্থা? এইচএসসি ২৪ ব্যাচ। সো তোমাদের হাতে আর সময় আছে অল্প কয়েকদিন। সো এই অল্প কয়েকদিনের মধ্যে তুমি যদি একটা গুছানো প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমার কিন্তু দরকার যে প্রত্যেকটা সাবজেক্টের যেই চ্যাপ্টারগুলোর থেকে মোটামুটি কোশ্চেন প্রত্যেক বছর কমন আসে বা প্রত্যেক বছর হচ্ছে অল্প কিছু টপিক পড়লে আমি মোটামুটি ২টা সিকিউ অ্যান্সার করতে পারি। এই চ্যাপ্টারগুলো কিন্তু জানার দরকার। সো আমরা ম্যাথ সেকেন্ড পেপারের জন্য তোমাদের বলছিলাম যে ম্যাথ সেকেন্ড পেপারে কনিক চ্যাপ্টার থেকে মোটামুটি 25 মার্কের প্রশ্ন আসে। সো তখন তোমরা ফার্স্ট পেপারের জন্য এরকম কিছু চ্যাপ্টারের সাজেশন চাইছিলা। তো ফার্স্ট পেপারে আমরা যেই জিনিসটা আসলে অ্যানালাইসিস করে দেখলাম, যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করা দরকার, তাই না? সো প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার পরে ম্যাথ ফার্স্ট পেপারের ক্ষেত্রে যেই জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে আমাদের প্রত্যেক বছর মোটামুটি 25-এর মতো কোশ্চেন কমন আসে, 25 মার্কের মতো। দেখো, আমরা এইখানে শুধুমাত্র 22 সাল আর 23 সাল এই দুইটা চ্যাপ্টার মানে 2 বছর নিয়ে হচ্ছে কথাবার্তা বলতেছি, কারণ এই 2 বছর যেই প্যাটার্নে পরীক্ষার প্রশ্নগুলো আসছে 24-এও কিন্তু সেম প্যাটার্নেরই প্রশ্ন আসবে। 20 সালে বোর্ড পরীক্ষা হয় নাই, 21 সালের সিলেবাস আসলে শর্ট সিলেবাসের মধ্যে পড়েই না, 8টা প্রশ্নের থেকে মাত্র 3টা কোশ্চেন অ্যান্সার করা লাগছিল। সো ওই প্যাটার্নের সাথে তোমাদের প্যাটার্ন মিলায় আসলে লাভ নেই। বাট 22 সাল এবং 23 সালে যেই প্যাটার্নে প্রশ্নগুলো আসছে তোমাদের সময়ে কিন্তু সেম প্যাটার্নেই প্রশ্নগুলো হবে। সো 22 আর 23-এর মধ্যে আমরা যেই কাজটা করলাম সেটা হচ্ছে যে কোশ্চেনগুলো নিয়ে যখন বসলাম, ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে প্রত্যেক বছর দেখা গেছে ক বিভাগের মধ্যে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে 23 সাল 22 সাল 2 বছরই কিন্তু ঢাকা বোর্ডে 2টা করে প্রশ্ন আসছে। ময়মনসিংহ বোর্ডে 23 সালে আসছে 2টা, 2022 সালে আসছে একটা, রাজশাহীতে 2টা, কুমিল্লাতে 2টা, বাট 22 সালে আসছে হচ্ছে একটা, যশোরে 23 সালে আসছে একটা কিন্তু 22 সালে আসছে 2টা, চট্টগ্রামে 2টা, বরিশালে একটা। এমসিকিউ গুলার দিকে যদি খেয়াল করো, এমসিকিউ গুলার মধ্যেও তুমি কিন্তু এই জিনিসটা দেখবা যে ভাইয়া এমসিকিউতে ঢাকা বোর্ডে 2023 সালে 5টা এমসিকিউ আসছে শুধুমাত্র ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে, 5টা এমসিকিউ আসছে শুধুমাত্র ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে। 2022 সালে 3টা এমসিকিউ আসছে, ময়মনসিংহ বোর্ড 5টা, রাজশাহী বোর্ড 4টা, কুমিল্লা 4টা, যশোর 7টা প্রশ্ন আসছে ভাইয়া 2023 সালে, 7টা এমসিকিউ আসছে শুধুমাত্র ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে। চট্টগ্রামে 4টা, বরিশালে 5টা। সো মোটামুটি তুমি যদি খেয়াল করো, মোটামুটি 25টা মার্ক তোমার আসতেছে শুধুমাত্র একটা চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক। 25 মার্ক আসতেছে শুধুমাত্র একটা চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক। এখন তোমাদের কোশ্চেন হইতে পারে যে ভাই, ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে তো এতগুলা কোশ্চেন আসতেছে, তো ম্যাট্রিক্স নির্ণায়কে আসলে পড়বোটা কি? তো ম্যাট্রিক্স নির্ণায়কে কি কি পড়বো এইটাও তোমাদের আমি যদি একটু বলে দিই। ম্যাট্রিক্স নির্ণায়কে কি কি পড়বো, তোমার আসলে কিচ্ছু করা লাগবে না। তোমার যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে সুন্দর মতো ইউটিউবে ঢুকবা, সুন্দর মতো ইউটিউবে ঢুকবা। ইউটিউবে ঢুকার পরে এইখানে হচ্ছে ম্যাথম্যানিয়াক লেখা সার্চ করবা, এইখানে সুন্দর মতো ম্যাথম্যানিয়াক লেখা সার্চ করবা। সো ম্যাথম্যানিয়াক লেখা সার্চ করলে তুমি হচ্ছে আমাদের চ্যানেলটা খুঁজে পাওয়া যাবে। ম্যাথম্যানিয়াক লেখা সার্চ করলে যে প্রথমেই হচ্ছে আমাদের চ্যানেলটা চলে আসবে। সো এই চ্যানেলে তুমি যদি হচ্ছে ভিডিওসের মধ্যে ঢুকো, আমাদের একটু নিচের দিকে নামলে দেখবা যে আমাদের রোড টু ডাবল সেঞ্চুরি নামে যে কোর্সটা চলতেছে, সেই রোড টু ডাবল সেঞ্চুরির একটা ক্লাস কিন্তু আমাদের প্রথম ক্লাসটা ছিল হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের। এই ক্লাসটা কিন্তু ভাই তোমাদের জন্য ফ্রি করে দেওয়া আছে। সো এইখানে প্রায় 2.5 ঘন্টার একটা ওয়ান শট ক্লাস, যা যা কিছু পড়া লাগবে সব কিছু আমরা এই একটা চ্যাপ্টারের মধ্যেই কিন্তু গুছাই দিছি। মোটামুটি এই একটা চ্যাপ্টারের মধ্যেই যা যা কিছু পড়া লাগবে সব কিছু গুছাই দিছিলাম। সো তুমি যদি এই একটা চ্যাপ্টারের এই ভিডিওটা ঠিকঠাক মতো পড়ে যাইতে পারো, শুধুমাত্র এই একটা ক্লাস যদি তুমি ঠিকঠাক মতো করে যাইতে পারো, তাইলেই কিন্তু তোমার এখান থেকে 25 মার্ক কমন ফালাই দেওয়া পসিবল। ওখানে একেবারে ডেফিনেশন থেকে শুরু করে যা যা তোমার পড়া লাগবে সব কিছু কিন্তু আমাদের গুছাই দেওয়া আসে। সিকিউ এমসিকিউ থেকে শুরু করে প্রিভিয়াস যত কোশ্চেন, অ্যাডমিশনের কিছু কোশ্চেনও পড়ানো আছে যেগুলো বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কারণ প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে তুমি দেখবা যে প্রিভিয়াসলি এরকম বেশ কিছু রেকর্ড আছে যেই প্রশ্নগুলো হচ্ছে বুয়েট পরীক্ষায় আসছিল বা সিকে রুয়েটে আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, সেম প্রশ্নগুলোই কিন্তু তোমার বোর্ড পরীক্ষার রিটেনে অথবা এমসিকিউতে দিতেছে। সো তোমার দরকার হচ্ছে এই জন্য কনসেপ্টগুলোও জানা। আমি তোমাকে সাজেশন বলে দিতে পারি যে ভাই এই কয়েকটা টপিক পড়লেই হবে। যেমন আমি যদি একটু ছোটোখাটো করে সাজেশনটা বইলেই দিই, সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা। ইনভার্স ম্যাট্রিক্স থেকে মোটামুটি প্রত্যেক বছর পরীক্ষায় 4 মার্কের একটা প্রশ্ন আসবেই। ইনভার্স ম্যাট্রিক্স, সমীকরণ সমাধান 2টা প্রসেসে হইতে পারে। সমীকরণ সমাধান ক্রেমারের সূত্র ব্যবহার করে সমীকরণ সমাধান এইটা বলতে পারে, অথবা আরেকটা জিনিস বলতে পারে, সেটা হচ্ছে যে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান। তারপরে ক মার্কের জন্য, ক নাম্বারের জন্য তোমার এই জিনিসটা বইলেই দেওয়া যায় যে ভাইয়া
কোন ক্ষেত্রে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে, এই একটা প্রশ্ন ভাই। তুমি একেবারে মার্ক মাই ওয়ার্ড, আমার ওয়ার্ডগুলো একেবারে লেখা রাখতে পারো খাতায়, যে ভাই বলছে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে এ এর মান কত হইলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। ব্যতিক্রমী হওয়ার কন্ডিশন কি ছিল? কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে সেটার আমরা বলি হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সো আমারে জিজ্ঞেস করবে যে এ এর মান কত হইলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, অথবা পি এর মান কত হইলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। আমার ওই ম্যাট্রিক্সটা নির্ণায়ক বের করতে হবে। নির্ণায়ক বের করার পরে আমরা সেই নির্ণায়ক ইকুয়াল টু 0 লিখবো, ওখান থেকে পি এর মান বা এ এর মান যেটা বের করতে বলছে ওটা কিন্তু আমরা বের করে ফেলাইতে পারবো। সো দেখো, অল্প কিছু জিনিস পড়লেই কিন্তু তুমি মোটামুটি 25 মার্ক সিকিউর করে ফেলাইতে পারতেছো শুধুমাত্র একটা চ্যাপ্টার থেকে। শুধুমাত্র একটা চ্যাপ্টার থেকে তোমার কিন্তু 25 মার্ক কমন থাকতেছে। আমরা এখানে প্রিভিয়াস কোশ্চেনগুলো নিয়ে কথাবার্তা বলি নাই, আমরা জাস্ট শুধুমাত্র 2023 এবং 22 সাল নিয়ে কথাবার্তা বলছি, কারণ 22-23-এর সাথে তোমাদের সিলেবাস বা কোশ্চেন প্যাটার্নের মিল আছে। তুমি দেখো প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় যখন আসতেছে, কপাল যদি তোমার খারাপ থাকে, তুমি যদি এরকম ময়মনসিংহ বোর্ডের মতো হও, তাহলে সেই ক্ষেত্রে তোমার হয়তো একটা প্রশ্ন কমন পড়বে। এখানে একটা জিনিস একটু বলে রাখি, হয় ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে আমাদের সাজেশনে যেটা বলে সেটা হচ্ছে হয় ম্যাট্রিক্স নির্ণায়ক অথবা সরল রেখা, এই দুইটা চ্যাপ্টার থেকেই হচ্ছে তোমাদের দুইটা কোশ্চেন হয়ে থাকে। ম্যাট্রিক্স নির্ণায়ক অথবা সরল রেখা, এই দুইটা চ্যাপ্টার থেকেই নর্মালি দুইটা প্রশ্ন হয়ে থাকে। সো তুমি যদি ম্যাট্রিক্স নির্ণায়কটা ভালো মতো পড়ো অ্যান্ড কপাল যদি ভালো থাকে, লাক যদি ফেভার করে, ভাই লাক ফেভার না করলে এখানে আসলে কোনো কিছু করার নাই। তোমার এখন কাজ হচ্ছে, যেহেতু আগে ফাঁকি মেরে আসছো, এখন তোমার নতুন করে আর কোনো কিছু পড়ার দরকার নাই। 30টা দিন বাকি আছে, এই 30 দিনের মধ্যে দেখো তুমি যদি এখান থেকে 25 মার্ক সিকিউর করে দিয়ে আসতে পারো, তোমার আর কয় মার্ক লাগতেছে ভাই? আর কিন্তু খুব বেশি মার্ক লাগতেছে না আমার। 25 আর 25 50 তো আমার হয়েই আছে, তাই না? প্র্যাকটিক্যালে যদি 25 পাই, তাহলে এখানের 25 আর প্র্যাকটিক্যালের 25 50 আমার হয়েই আছে। আর মাত্র 30 মার্ক লাগে, সব মিলে আর মাত্র 30 মার্ক লাগে আমার এ প্লাস পাইতে। তাহলে এ প্লাস পাওয়াটা কি আসলে খুব কঠিন বলেন তো? এ প্লাস পাওয়া কিন্তু আসলে খুব কঠিন না। টার্গেট হওয়া উচিত যে ভাই এই 25 মার্ক আমি এনশিওর করবই, প্র্যাকটিক্যালের আমার আরও 25 মার্ক আছে, আমি যেন টোটাল আরও 40 এনশিওর করে দিয়ে আসতে পারি। সো আরও 40 এনশিওর করার জন্য কি করা লাগবে? আমার সরলরেখা বৃত্ত পড়া লাগবে, ত্রিকোণমিতি পড়া লাগবে, তাইলেই কিন্তু আরও 40 আমি এনশিওর করে ফেলাইতে পারতেছি। সো এই স্ট্র্যাটেজিগুলো একটু মাথার মধ্যে নাও। এই স্ট্র্যাটেজিগুলো মাথার মধ্যে নিয়ে তোমার যে কোনো যুদ্ধে যাওয়ার আগে সবসময় মনে রাখবা যে কোনো যুদ্ধে যাওয়ার আগে ওইটার প্রিপারেশনের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যার বিরুদ্ধে আমি যুদ্ধ করতেছি বা যার বিরুদ্ধে আমি যাইতেছি, সে আসলে আগে তার হিস্ট্রি কি। দেখবা যে ক্রিকেটাররা যারা আছে, পরের দিন যাদের বিপক্ষে ম্যাচ বা যাদের বিরুদ্ধে ম্যাচ, এরা কিন্তু আগের ম্যাচে কি কি করছে, আগে কোন কোন দলের সাথে খেলছে, কোন কোন প্লেয়ার খেলছে, ওদের স্ট্র্যাটেজি কি, কিভাবে কাজ করতেছে, এই জিনিসপত্রগুলো নিয়ে হিউজ অ্যানালাইসিস চালায়, হিউজ। কারণ কালকের ম্যাচে কি হবে এটা আমি জানি না, কিন্তু ওর পাস্ট রেকর্ড কি, ও আগে কি কি করে আসছে, সেই জিনিসপত্র কিন্তু আমার অলরেডি জানা আছে। সেই জিনিসপত্র অনুযায়ী কিন্তু ও পরের ম্যাচে বিহেভ করবে, তাই না? তুমি দেখো, তোমার যেই ন্যাচারাল ইনস্টিংক্টটা আছে, সেই ন্যাচারাল ইনস্টিংক্ট কিন্তু তুমি সব জায়গায় কাজে লাগাও। তোমার যদি এরকম অভ্যাস হয়ে থাকে যে ভাই আমি দেখেই লিখবো, এটা যত কড়া গার্ডই দেখ না কেন বা যত কঠিন গার্ডই দেখ না কেন, তুমি কিন্তু আসলে দেখেই লিখবা। ওটা তোমার ন্যাচারাল ইনস্টিংক্ট। তুমি আগের থেকে এইভাবে অভ্যস্ত, তুমি নতুনভাবে ওইভাবে অভ্যস্তই হবা। তুমি বাংলা ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতেছো, তুমি চাইনিজ ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতেছো না কেন? কারণ তোমার ন্যাচারাল ইনস্টিংক্ট হচ্ছে এইটা, তুমি ছোটবেলার থেকে এই বাংলা ভাষায় কথা বললেই অভ্যস্ত। তোমার জন্ম যদি চায়নাতে হইতো তাহলে তুমি কিন্তু চাইনিজেই কথাবার্তা বলতা, কিন্তু তোমার জন্ম যেহেতু বাংলাদেশে, তুমি এর জন্য বাংলাদেশেই বাংলা ভাষায় কথাবার্তা বলতেছো। সো এইটা মাথায় রাখবা যে আগের যেই জিনিসপত্রগুলো হয়েছে বা সবাই ন্যাচারালি যেটার সাথে অভ্যস্ত, সে ওইভাবেই আসলে বিহেভ করতে চেষ্টা করবে বা ওইভাবেই আসলে ন্যাচারালি বিহেভ করে। সো তোমার এটা নিয়ে এখন টেনশন করার দরকার নেই, যা করার করে ফেলাইছি ভাই। আর 30টা দিন বাকি আছে, এই 30 দিনের মধ্যে আমি কেমনে সবচেয়ে বেশি মার্ক আমি উঠাই নিয়ে আসতে পারবো, মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট আমি কেমনে বাইর করতে পারবো, এই জিনিসটা হচ্ছে তোমার এখন চিন্তা করা লাগবে। ঠিক আছে? তো আশা করি এইখান থেকে যদি তুমি আমাদের ক্লাসটা করো আর আমাদের কোর্সে যদি যুক্ত না হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবা। আমাদের ক্লাসটা যদি তুমি শেষ করে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা সুন্দর মতো 25-এর 25ই এনশিওর করে দিয়ে আসতে পারবে, এইটুকু আমার বিশ্বাস। যদি তুমি প্রপারলি প্র্যাকটিসটুকু করো, প্র্যাকটিস প্রপারলি করলে ইনশাল্লাহ 25-এ আমি এনশিওর করে দিয়ে আসতে পারবো। সো আশা করি সবাই একটা ভালো প্রিপারেশন নিয়ে একটা ভালো পরীক্ষা দিতে যাবা। কোনোভাবে যদি আমরা তোমাদেরকে হেল্প করতে পারি, তাহলে সেইটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা যে ভাইয়া এই প্রবলেমগুলো আমরা ফেস করতেছি, এগুলো আসলে কিভাবে বের হয়ে আসা যায়। কমেন্ট সেকশনে জানাবা, আমরা চেষ্টা করব সেই ব্যাপারগুলোতে তোমাদের সুন্দর মতো গাইডলাইন দেওয়ার জন্য। এই শেষ সময়টাতে তোমাদের পাশে আমরা আসি, তোমাদের পাশে আমরা থাকতে চাই। তোমাদের কিভাবে আমরা হেল্প করতে পারি সেটা তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে তোমাদের সর্বোচ্চ সাপোর্টটুকু দেওয়ার। কি কি জিনিসপত্র তোমাদের এই মোমেন্টে দরকার কমেন্ট সেকশনে জানাও। আমরা সব সময় চেষ্টা করব তোমাদের এই দরকারটুকু বা এই সাফল্যের একটা ভাগিদার হইতে। সো আশা করি ভালো একটা পরীক্ষা দিবা তোমরা সবাই, অ্যান্ড দেখা হবে পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।